আসসালামু আলাইকুম। আমাদের কাছে প্রায় কোশ্চেন আসে যে আমার তো সাদা পাসপোর্ট, আমি কিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা পেতে পারি? অথবা অনেকেই জিজ্ঞেস করে যে আমার তো শুধুমাত্র নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস বা ভুটান ট্রাভেল করা আছে, অন্য কোনো কান্ট্রি ট্রাভেল করা নাই, আমি কিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা পেতে পারি? অথবা কিছু লোকজন জানতেই চায় যে আমি কিভাবে আমার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসাটা পেতে পারি, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পেতে ট্রাভেল হিস্ট্রিটা একটি অন্যতম পার্ট। তো আমরা আসছি আজকে আমরা কিভাবে আমাদের ট্রাভেল হিস্ট্রিটা গ্রো করতে পারি সেই ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ বিদারুল ইসলাম, ইকোট্রিপার্স থেকে আসলাম। আমরা কিভাবে আমাদের ট্রাভেল হিস্ট্রিটা গ্রো করতে পারি সেই ব্যাপারে কথা বলতে। অনেকেই আছেন যারা আমাদের কাছে জানতে চান যে কিভাবে তাদের ট্রাভেল হিস্ট্রিটা, বা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘুরতে চান তাদের জন্য ট্রাভেল হিস্ট্রিটা কিভাবে গ্রো করা যায়। আসলে ট্রাভেল হিস্ট্রি একটা বিরাট রোল প্লে করে যখন আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আমাদের সবারই তো একটা স্বপ্ন থাকে ইউরোপ, আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়াতে ট্রাভেল করা বা টার্কি ট্রাভেল করা। তো এইসব কান্ট্রিতে ট্রাভেল করতে গেলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো আমরা আমাদের সাধারণত যেটা করি, আমাদের আসলে নিয়ম যেটা হচ্ছে সেটা হলো আপনার আশেপাশের কান্ট্রি থেকে আগে আপনাকে ট্রাভেল করে করে আপনার ট্রাভেল হিস্ট্রিটা গ্রো করতে হবে। আশেপাশের কান্ট্রির মধ্যে যেমন আছে ইন্ডিয়া, যেটা অবশ্যই এখন আমাদের দেশের জন্য ভিসা অফ আছে। এছাড়াও আছে আপনার নেপাল, তারপরে আছে ভুটান, আছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। কিছু কান্ট্রির মধ্যে আছে যেগুলোর জন্য আমাদের বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বা ভিসা ওয়েভার আছে। যেমন আপনি শ্রীলঙ্কা, মালদ্বীপ বলেন, এই দুইটা কান্ট্রিতে আমরা অন অ্যারাইভাল ভিসা পাই। নেপাল, ভুটান এগুলো আপনাকে অন অ্যারাইভাল ভিসা দেয়। বাট থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, জাপান, সাউথ কোরিয়া, এই কান্ট্রিগুলোতে আমাদেরকে প্রথমেই ভিসা নিয়ে যেতে হয়। তো আমরা এই ক্ষেত্রে সবথেকে সুবিধাজনক যে ভিসাগুলো আমাদেরকে প্রোভাইড করে, যেমন মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, তারপরে এছাড়াও আছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট থাইল্যান্ড। এই দেশের ভিসাগুলো আমরা নিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে করে আমাদের ট্রাভেল হিস্ট্রিটা গ্রো করবো। তবে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেন খুব ফ্রিকুয়েন্ট ট্রাভেলটা না করি। যেমন আমি 1 মাস আগে, 1.5 মাস আগে আমি ঘুরে আসলাম একটা কান্ট্রি, আবার 1 মাসের মধ্যে আমি আবার আরেকটা কান্ট্রি, তারপরে আবার 1 মাসের মধ্যে আমি আরেকটা কান্ট্রি ট্রাভেল করতে যাচ্ছি। এইরকম হলে এটা সাধারণত ওরা নেগেটিভভাবে নেয় বা ভাবে যে হয়তো আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা বড় কোনো কান্ট্রির ভিসা নেওয়ার জন্য আমি ট্রাভেল হিস্ট্রিটা গ্রো করছি। অ্যাকচুয়ালি আপনাকে যেটা করতে হবে, অ্যাকচুয়ালি ট্রাভেলাররা কী করে, ট্রাভেলাররা 1টা 2টা 3টা কান্ট্রি একসাথে ট্রাভেল করে, কিছু সময় নিয়ে ট্রাভেল করে, 3-4 রাত থাকে একটা দেশে। এভাবেই সাধারণত ট্রাভেলার, অ্যাকচুয়ালি রিয়েল ট্রাভেলাররা ট্রাভেল হিস্ট্রিটা গ্রো করে। তবে এই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে দুটোর বেশি যেন, আমাদের যেটা কাজ করে যে ধারণা হয়েছে সেটা আমার ব্যক্তিগত ধারণাটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে দুটো কান্ট্রির বেশি যেন একসাথে ট্রাভেল না করি আমরা, সেইটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন মনে করেন আমরা সিঙ্গাপুর গেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া দুইটা একসাথে ট্রাভেল করতে পারি। পরবর্তীতে আমরা 4-5 মাসের একটা গ্যাপ দিয়ে আমরা থাইল্যান্ডের সাথে ভিয়েতনামটা করতে পারি, বা থাইল্যান্ডের সাথে ফিলিপিন্স করতে পারি। আমরা মালয়েশিয়া, মালদ্বীপসের সাথে শ্রীলঙ্কার ট্রাভেলটা করতে পারি। এইভাবে ট্রাভেল হিস্ট্রিটা আমরা আস্তে আস্তে গ্রো করবো। এবং একসাথে একই বছরে অনেকগুলো একসাথে করে ফেললাম, যে আমার 2024 সালেই দেখা গেল 6-7টা কান্ট্রি ট্রাভেল করেছে, এবং 2024 সালেই আমি স্টার্ট করেছি ট্রাভেল করা, এর আগে আমি কখনো ট্রাভেল করিনি। তো সেই ক্ষেত্রে আমি যদি ট্রাভেল করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দিই, তখন তারা এটাকে আসলে পজিটিভলি নেয় না। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের ট্রাভেল হিস্ট্রিটা ওইভাবে গ্রো করি। তো আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুটোর বেশি যেন কান্ট্রি একসাথে ট্রাভেল না করি, এবং ট্রাভেলের মধ্যে একটা যেন ভালো একটা গ্যাপ থাকে। দেখুন, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা চাকরিজীবী হয়ে থাকেন, পজিটিভলি আপনি চিন্তা করে দেখেন যে আপনাকে 1 মাস 1.5 মাস পর পরই কিন্তু আপনার সুযোগ থাকে না সেভাবে ট্রাভেল করা, কারণ আপনার নিজের অন্যান্য অনেক ধরনের ব্যবসায়িক বা চাকরির অনেক ধরনের কাজকর্ম থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছিল যে দুইটার বেশি কান্ট্রি ট্রাভেল করবেন না, এবং চেষ্টা করবেন 5-6 মাসের জন্য একটা গ্যাপ থাকে। ঠিক আছে? তো এইভাবে আপনি ট্রাভেল করবেন। আর এই ধরনের থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার ট্যুর প্যাকেজ, ভিসা সংক্রান্ত এবং সব কিছুর ব্যাপারে আপনি আমাদের পরামর্শ নেওয়ার জন্য আমাদের বনানীর অফিসে ট্রাভেল করতে পারেন, অথবা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে আমাদের এক্সিকিউটিভদের, এই সাথে যোগাযোগ করে ভিসা প্রসেস, এয়ার টিকিটিং এবং ট্যুর প্যাকেজের ব্যাপারে হেল্প নিতে পারেন। ধন্যবাদ সবাই।